সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল হতে কত সময় লাগতে পারে? বলা যায় যে বেশ অগ্রগতি হয়েছে, কেননা যে রেল লাইনের উপর যে বগিগুলো পড়েছিল সেগুলো সবগুলাই প্রায় লাইন থেকে সরিয়ে ফেলা হয়েছে। শুধুমাত্র একটি বগি আমরা দেখছি যে এখনো রয়েছে, সেটি হয়তো বা কিছুক্ষণের মধ্যেই সরিয়ে নেওয়া হবে। এরপর ক্ষতিগ্রস্ত যে লাইনগুলো রয়েছে সেগুলো মেরামতের কাজ করা হবে। গতকাল রাত 9:30টার দিকে যখন দুর্ঘটনা হয়, এরপরই আসলে আখাউড়া এবং ঢাকা থেকে যে উদ্ধারকারী ট্রেন সেটি ঘটনাস্থলে পৌঁছায়, প্রায় ভোরের দিকে পৌঁছায় এবং ভোর থেকেই যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছিল সেটি বিরামহীনভাবে এখনো চলমান রয়েছে। রেল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি বলছে যে হয়তো বিকেল নাগাদ ট্রেন চলাচল সেটি স্বাভাবিক করা সম্ভব হবে, কেননা যেহেতু এখন প্রায় 12টা বাজে। এরই মধ্যে রেল লাইন থেকে যে ক্ষতিগ্রস্ত বগিগুলো ছিল, দুর্ঘটনা কবলিত বগিগুলো ছিল, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এখন হয়তো কিছু সময় লাগবে যে ক্ষতিগ্রস্ত লাইনগুলো রয়েছে সেগুলো আসলে মেরামতে। আমরা দেখছি যে এক পাশে যেমন বগি সরানো হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত যে লাইনগুলো রয়েছে সেগুলোরও মেরামত করা হচ্ছে। ফলে বলা যায় যে সন্ধ্যার আগেই রেল চলাচল সেটি স্বাভাবিক হয়ে যাবে। তবে একটি বিষয়ে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আসলে সিলেটে চট্টগ্রাম এবং ঢাকাগামী 3টি ট্রেন তাদের যে যাত্রা সেটি বাতিল করেছে। এর সাথে চট্টগ্রাম থেকে একটি ট্রেন এর মধ্যে ছেড়ে এসেছে, হয়তো সেটি বিকেল নাগাদ আসলে আখাউড়া আসবে, এই অনুপাত হিসেবে রেখে আসলে সেটি ছেড়ে এসেছে। আরেকটি বিষয় বলতে হয় যে এখন পর্যন্ত আসলে উদ্ধার তৎপরতা যখন একদিকে চলছে, যেহেতু গতকাল সেই দুর্ঘটনা হয়েছে এবং দুর্ঘটনার পরপরই বিপুল পরিমাণ জ্বালানি তেল চারপাশে ছড়িয়ে পড়েছিল, সেই কারণে আসলে এখন এই এলাকাতে বলা যায় একটা ঝুঁকিপূর্ণ। কেননা হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন কাজল সরকার। মাঠ পর্যায়ে